আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। শুরু করছি গাজীর ঘোড়া অধ্যায় এর একাদশ পর্ব। যে বাইজেন্টাইন সাম্রাজ্য একদিন পশ্চিমে স্পেন থেকে পূর্বে সিরিয়া, উত্তরে হাঙ্গেরি থেকে দক্ষিণে ইথিওপিয়া পর্যন্ত বিস্তৃত ছিল, তার সীমা সংকুচিত হতে হতে চলে এসেছিল কনস্ট্যান্টিনোপল, থ্রেসের সামান্য কিছু অংশ, মরিয়া উপদ্বীপ আর ত্রেবিজন্ড পর্যন্ত। এই অবস্থায় হাত গুটিয়ে বসে থাকেননি রোমান সম্রাট। বুলগেরিয়া, সার্বিয়া, হাঙ্গেরি আর ইতালিতে ঘুরে কারো কাছে সাহায্য না পেয়ে তিনি পোপের কাছে গিয়ে সাহায্যের বিনিময়ে অর্থোডক্স চার্চকে পরিত্যাগ করার ঘোষণা দিয়ে ক্যাথলিক হয়ে যান। এসব করে শেষ পর্যন্ত তার কোনো লাভ হলো না। নিজের ঘরেই বিদ্রোহ করে বসল ছেলে অ্যান্ড্রোনিকাস। তাকে সমর্থন জানালো একাধিক ইতালিয়ান নগর রাষ্ট্র। সিংহাসন রক্ষা করতে আবারও শেষমেশ মুরাদের কাছেই ধর্ণা দিলেন জন পালাইলোগাস। এক শক্তিশালী বাহিনী পাঠিয়ে বিদ্রোহ দমন করে অ্যান্ড্রোনিকাসকে অন্ধ করে দেওয়ার জন্য চাপ দিলেন মুরাদ। মুরাদের ভয়ে এই কাজ করতে বাধ্য হলেন জন, কিন্তু চালাকি করে তিনি নকল সিরকা ব্যবহার করলেন, যার ফলে কিছুদিন পর দৃষ্টিশক্তি ফিরে পেলেন অ্যান্ড্রোনিকাস। সাথে সাথেই তিনি পিতাকে বন্দি করেন এক টাওয়ারে। এবার দুর্বল মিত্রকে রক্ষা করতে মুরাদ নিজেই এগিয়ে এলেন। জনকে অ্যান্ড্রোনিকাসের হাত থেকে মুক্ত করে অ্যান্ড্রোনিকাসকে স্যালেনিকা দ্বীপের গভর্নর করে পুনরায় জনকে সিংহাসনে বসান তিনি। বিনিময়ে জন তাকে বার্ষিক বিরাট অঙ্কের কর দেওয়ার প্রতিশ্রুতি দেন। এরপর থেকে পিতার বিরুদ্ধে পুত্রকে ব্যবহার করতে থাকেন মুরাদ। তারপর কাঁটা দিয়ে কাঁটা তোলার রাজনীতির আরেক উদাহরণ দেখালেন সুলতান। এশিয়াতে বাইজেন্টাইনদের শেষ যে শহরটা বাকি ছিল, সেই ফিলিপোপলিস দখল করার জন্য বাইজেন্টাইন সম্রাটকে তিনি পাঠালেন অটোমানদের প্রতিনিধি হিসাবে। বাইজেন্টাইন সাম্রাজ্য যা একদিন বিশ্বকে শাসন করত, মুরাদের আমলে তা হয়ে পড়ল অটোমানদের করত এক নগণ্য রাজ্য, যার সিংহাসনে কে বসবে সে সিদ্ধান্ত নিতেন অটোমান সুলতান। রাজনীতিতে বিয়ে সবসময় কার্যকর এক যন্ত্র। বিয়ের মাধ্যমে শত্রুকে মিত্রে পরিণত করা বা মিত্রকে শত্রুতে পরিণত করা দুই সম্ভব। সুলতান মুরাদ প্রথমটা করতে চেয়েছিলেন। সেলজুক সালতানাতের রোম এককালে ছিল সারা আনাতোলিয়ার অবিসংবাদিত শাসক। মঙ্গলদের আক্রমণে সেলজুক সালতানাত ধ্বংস হবার পর থেকে আনাতোলিয়া তার ঐক্য হারায়। ছোট ছোট আমিরাতে বিভক্ত আনাতোলিয়া ত্রয়োদশ শতাব্দীর শেষ দিক থেকে চতুর্দশ শতাব্দীর শেষ দিক পর্যন্ত আর ঐক্যবদ্ধ হতে পারেনি। কিন্তু এ সময়ে আনাতোলিয়ায় ছিল দুটি শক্তিশালী রাজপরিবার, অটোমানদের উসমানি পরিবার আর কারামানিদের কারামানি পরিবার। এরা প্রত্যেকেই নিজেদের মনে করতেন সেলজুকদের উত্তরাধিকারী। পশ্চিম আনাতোলিয়ায় যেমন উসমান পরিবার ছিল অপ্রতিদ্বন্দ্বী, তেমনি মধ্য ও পূর্ব আনাতোলিয়াতে শক্তিশালী ছিল কারামানি পরিবার। দুই পরিবারের ভেতর সেই ওরহানের আমল থেকেই চলে আসছিল ঠান্ডা লড়াই। বাইজেন্টাইনদের নিজের প্রজায় পরিণত করার পরে মুরাদকে পূর্বে তাকাতে হলো। নিজেকে সেলজুকদের যোগ্য উত্তরসূরি প্রমাণ করতে তিনি সতর্ক দাবাড়ুর মতো কিছু চাল দিলেন। প্রথম চাল ছিল কারামানের আলাউদ্দিন আলী বের সাথে আদরের মেয়ে নাফিসা খাতুনের বিয়ে দেওয়া। 1378 সালে এই বিয়ে হওয়ার পর কারামানের সাথে অটোমানদের ঝামেলা কিছু দিনের জন্য কমে যায়। এর পরপরই বড় ছেলে বায়েজিদকে মুরাদ বিয়ে দেন জার্মিয়ানুল বংশের রাজকুমারী সুলতান খাতুনের সাথে। এই বিয়ের ফলে জার্মিয়ানদের আমিরাতের একটা বড় অংশ উপহার হিসেবে পেয়ে যান বায়েজিদ। এরপর মুরাদ দক্ষিণে অগ্রসর হয়ে আইদিন, মেন্তেসে, সারুখান ও টেক্কি আমিরাতের আমিরদের বশ্যতা স্বীকারে বাধ্য করেন। এতে পুরো পশ্চিম আনাতোলিয়াতে অটোমানদের আধিপত্য নিরঙ্কুশ হয়ে ওঠে। বিশেষ করে দক্ষিণের আন্তালিয়া বন্দরের নিয়ন্ত্রণ অটোমানদের হাতে চলে যাওয়ায় আনাতোলিয়ার ব্যবসা বাণিজ্যের ওপর তাদের প্রাধান্য নিশ্চিত হয়ে যায়। আর এতে ক্রমেই বিরক্ত হতে থাকেন আলাউদ্দিন বে। তিনি মুরাদের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেন। আনকারা আক্রমণ করে অটোমানদের একটা সেনা ছাউনিতে ব্যাপক ক্ষয়ক্ষতি করেন। এর ফলে মুরাদ ইউরোপ অভিযান স্থগিত রেখে
কুতাহিয়াতে আলাউদ্দিনের মুখোমুখি হন। এই যুদ্ধে দুটো উল্লেখযোগ্য ঘটনা ঘটে, যা পরবর্তী সময়ে আনাতোলিয়া ও বিশ্ব রাজনীতিতে ব্যাপক প্রভাব ফেলে।